শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 7:20। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোন এখনই ঘুম থেকে উঠলো, উঠে একটু হাত পা নাড়াচাড়া করে একটু ব্যায়াম করে নেয়, কারণ সারাদিন বসে থাকা বুঝতেই তো পারছো। তো যাই হোক, ও এখন এই যে ওর কাজ শুরু করে দেবে। ওর সকালে যেগুলো কাজ থাকে আর কি, কেটলিতে জল ভরা থেকে শুরু করে তারপরে বোতলে জল ভরা এগুলো করবে, তারপরে ব্রেকফাস্ট করবে। ব্রেকফাস্টটা টেবিলেই ঢাকা থাকে। এগুলো করতে প্রায় অনেকটাই 1-1.5 ঘন্টা টাইম লেগে যায়, কারণ এই কাজগুলো করতে হয়। কারণ এই কাজগুলো যদি না করে না, পরে কি হবে বলো তো, স্নানের সময় তাড়াহুড়ো লেগে যাবে। কেটলিতে জল গরম না করলে হয় না। গরমকাল যদিও পড়ে গেছে, তবুও আমাদের মানে গরমকালেও কিন্তু গরম জল দিয়ে আমাদের স্নান করতে হয়, কারণ তোমরা জানোই আমাদের ব্যথা শরীর আর ডাক্তারেরও নিষেধ আছে। সেই জন্য আমাদের কিন্তু এখনও গরম জল দিয়ে স্নান করা, এবং যে খুব গরম পড়ে তখনও যে আমরা ঠান্ডা জলে স্নান করি। ট্যাঙ্কির জল তো এমনিতেই গরম হয়ে যায়, কিন্তু তবুও আমাদের কেটলি লাগেই। মানে ধরতে গেলে 12 মাসই আমাদের কেটলিতে গরম জল দিয়ে স্নান করতে হয়। সেই জন্য মানে যখন এই কেটলি আমাদের ছিল না, তখন মা ঠাকুরঘর থেকে বেরিয়ে বোন যখন স্নানে যাবে, সেই গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়ে গরম জল করতো, আবার বোনকে বাথরুমে দিয়ে আসতে হতো। মানে এত কষ্ট হতো। তোমরা তো জানোই আমার মায়ের পায়ে ব্যথা, এগুলো নিয়ে এই যে যখন আমি স্নান করতাম, যখন মা স্নান করতো, মানে সবাই যখন একজন একজন করে স্নান করবে, তার আগ দিয়ে 1 হাঁড়ি জল গরম বসিয়ে দিতে হতো। মানে বিশ্বাস করবে না, সেটা নিয়ে যাওয়াটাও কতটা একটা মানে ভয়ের ব্যাপার এবং কতটা একটা অসুবিধের ব্যাপার ছিল। এমন একদিন হয়েছে যে বালতিতে জল ঢালতে গিয়ে কিছুটা জল মানে হাতে পায়ে ছিটে এসেছে, মানে এরকমও হয়েছে। তো সেই থেকে এই কেটলিটা অনেক ভালো হয়েছে, অন্তত বোনের আমাদের সববারই মানে এতটা ভালো হয়েছে। স্নান করার আগ দিয়ে জল বসিয়ে দিচ্ছি, গরম হলে ধরারও জিনিস আছে, ঢাকনা আছে, জল পড়ারও কোনো চিন্তা নেই। খুবই মানে সুবিধা হয়েছে। আগে যে অসুবিধাটা ছিল, সেটা অন্তত এই কেটলি মানে হওয়াতে আর অসুবিধাটা নেই। তো যাই হোক, বোন এই যে বোতল রেখে দিল, কেটলির জায়গায় কেটলি রেখে দিল, বোন আবার ঘরে যাচ্ছে একটু কাজ করতে। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, ও আবার বেরিয়ে আমার এই যে বোতল তো রেডি করলো, এবার করবে হচ্ছে ব্রাশটাও টেবিলে এনে রেখে যায়। জানোই তো তোমরা, প্রতিবন্ধী হলে কতটা কষ্ট, আর সুস্থ স্বাভাবিক মানুষের মতো যে কাজ করা, সেটা কিন্তু আমাদের হয় না। একটা কাজ করতে প্রায় অনেকটা আমাদের সময় লেগে যায়, তবু মনকে কোনো সময় মানে দুঃখ পেতে দিই না। হ্যাঁ, যদিও অনেক সময় মানে চোখে জল চলে আসে, অনেক সময় অনেক কথাতে অনেক কষ্টে চোখ দিয়ে জল বেরিয়ে যায়, সেটা কিন্তু আড়ালেই ফেলি, কিন্তু তবুও বুঝতে দিই না যে না, আমার মনে কষ্ট আছে। হাসি মুখে সব সময়। সকালে উঠে রৌদ্র উঠেছে আর ঘরে গরম লাগছে, তো ভাবলাম বারান্দায় গিয়ে দেখি। তো এসে দেখি চারিদিকে রৌদ্রতে ঝলমল করছে। কাল রাত্রে আর বৃষ্টি হয়নি, ওই জন্য আজকে গরমটা বেশি পড়েছে। এত রৌদ্র উঠেছে, মানে কি বলবো তোমাদের। এই যে দেখো রৌদ্র উঠেছে, দেখেছো পুরো রাস্তায় রৌদ্র। আর সকালবেলাটাই যদি এত রৌদ্রুর তাপ, তাহলে সারাটা দিন মানে বুঝতে পারছো কতটা গরম হবে। তো যাই হোক, এদিকে এসে দেখছি মা রান্না বসিয়ে দিয়েছে, ওইদিকে অন্ন, আর এইদিকে হচ্ছে ঝিরিঝিরি আলু ভাজা, শাক দিয়ে করবে আর কি আলুটা। আর এইদিকে হচ্ছে পনির করেছে, তো পনির রান্না করবে আজকে। না, পনিরটা না একটু অন্যরকম করে করবে, মানে নতুন একটা রান্না, তো পনিরটা ভেজে নিচ্ছে। এদিকে আমি চলে এসেছি ঘরে। ভীষণ গরম লাগছিলো, ওই যে রোদ উঠেছে বললাম তোমাদের, ভীষণ গরম লাগছিলো। ভাবলাম যে জানালা খুলে দিই, জানালা খুলে দিলে না ঘরে যে একটা গুমুট গরম, সেটা থাকে না। তো পর্দাটাকে সরিয়ে দিয়ে এই যে জানালাটাকে আমি খুলে দিচ্ছি। তো দেখো, জানালা দিয়েও না আজকে খুব যে একটা হাওয়া আছে সেটা না, একটু রেস্ট নেব। মা আমাকে চা মুড়ি দিয়েছে, সকালের ওষুধ খাওয়া হয়ে গেছে, তো
তো এখন এই যে চা মুড়ি খেয়ে নেবো, একটু বেলা হয়ে গেল, কারণ আজকে না একটু নতুন একটা রেসিপি রান্না করেছে। এই রান্নাটা না মানে ভীষণ ভালো লাগে আর কি। তো সেটা পুরোটা তোমাদের দেখাতে পারিনি, কিন্তু রান্নার পরে তোমাদের দেখাবো। তো আগে চা মুড়িটা খেয়ে নিই, মানে সকাল থেকে না এত ব্যস্ততার মধ্যে দিয়ে যায় সবারই, মানে সেইভাবে সময়ও হয়ে ওঠে না। তো যাই হোক, তারপরে হচ্ছে আমার জেঠিমা এসেছিলো, চোখের মধ্যে একটা কিছু পড়েছিল, সেটা আমি আবার বের করে দিলাম। তো এগুলো করতে গিয়ে আর রান্নাটা পুরো দেখানো হয়নি তোমাদের। তো বাইরে ভীষণ রৌদ্র উঠেছে, বাইরে গিয়েছিলাম দেখলে। আবার আমার বান্ধবী এসেছে, বান্ধবীর সাথে একটু কথা বললাম বারান্দায় গিয়ে, আর যখন দেখলে যে বারান্দায় বসেছিলাম তখনই, তারপরে ওর সাথে কথা বললাম। এই তো এগুলো মিলেমিশে ব্যস্ত। আর জানো তো আজকে এই যে আইস প্যাকটা দিয়ে একটু বরফ নিয়ে একটু সেক দিচ্ছি পেটে। কয়েকদিন হলো শরীরটা খুব একটা ভালো নেই। এই যে মা আমাকে বসিয়ে দিল, এখন খাবার দেবে। তোমাদের রান্নার ফাইনাল লুকটা দেখাই। আওয়াজ হলো, চলো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে নিই একবার, তারপরে মা আমাকে খেতে পনির দিয়ে এই রেসিপিটা করে মানে খেয়েছো কোনোদিন? এটা কিন্তু নতুন, এটা আমার কোনোদিনই খাইনি। তো একদিন খেয়েছিলাম, তারপরে ভালো লেগেছিলো জন্য আজকে আবার করতে বলেছি। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এদিকে গিমা শাক একদম অল্প, আর হচ্ছে কাঁচা কলা ভাজা। আজকে একদমই সিম্পল রান্না আমাদের। আর এই এঁচড় দিয়ে পনির দিয়ে আলু দিয়ে নতুন একটা রেসিপি, এই রেসিপিটা আজকে রান্না করেছে। এর আগে অল্প করে করেছিল, যে ভালো লাগবে কিনা, তারপরে দেখি না ভালোই লাগে। তো এটা একবার করে তোমরা খেয়ে দেখো, ভীষণ একটা মানে এই সময় যেহেতু এঁচড় পাওয়া যায়, তো পনির দিয়ে এঁচড়, এটার নাম দিয়েছি আমরা পনির এঁচড়, বুঝলে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার যেটা কাজ সেটা করলাম, ভিডিওর কাজ করে এখন এই যে ঘরে আসছি, বিছানাতে উঠবো, উঠে একটু শুয়ে থেকে রেস্ট নিব। পুরো ঘেমে গেছি, কারণ হচ্ছে কি বলতো, মানে ফ্যান চালানো যায় না ভয়েস যখন দিই, তো ভীষণ গরম লাগছিল। আর গরম আজকে পড়েইছে, সকালে অত রোদ্র উঠেছে যখন, গরম তো পড়বেই। তো এখন এই যে সামনে এগিয়ে বসছি, আর মাকে বলছি, মা তুমি আমাকে একটু বিছানাতে উঠিয়ে দাও। তো এই যে মাও চলে এসেছে, গাড়িটাকে ঘুরিয়ে নিচ্ছে, ঘুরিয়ে নিয়ে এখন আমাকে বিছানাতে উঠিয়ে দেবে। আর জানালাটা খোলাই আছে, কারণ খুলেই রেখেছি, যদিও রৌদ্র তাপ দুপুরবেলার দিকে আসে, তখন বন্ধ করে দিই। এখনও একটু হালকা হালকা হাওয়া আসছে। তো এখন একটু রেস্ট নিয়ে তারপরে একটু দেখি, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে স্নানে যাব, কারণ মারও টুকটাক এদিকে কাজগুলো হয়ে যায়, তারপরে স্নানে যায়, তাহলে মায়েরও সুবিধা হয়। এদিকে মা কাজ করছে, এদিকে যদি আমি স্নানে যাই তাহলে ভীষণ অসুবিধে হয়ে যায়। তো বিছানাতে উঠে মাকে বললাম, মা গাড়িটা একটু সরিয়ে রাখো, মানে ওই ঘরে শুয়ে থেকে এইমাত্র উঠলাম। উঠে মা বললো চলো একটু বাইরে যাই, তাই একটু মায়ের সাথে এখন বাইরে যাচ্ছি। আমি তো একা একা যেতে পারবো না, তোমরা তো জানো। তো ওই যে এখন বাইরে যাবো, চলো চলো। বাইরে বেরোলে কত কি দেখা যায়, তাই না? এই যে দেখো, এক কাকিমার বাড়ির সামনে এই সন্ধ্যামালতি ফুল, এটা বিকেলেই ফোটে, কালারটা আমার এত ভালো লাগে। আর বিকেলের দিকে না বেশ মশা বাইরে বেরোলেই। তো একটু ঘুরতে বেরোতে অনেক দিন থেকে ইচ্ছে করছিল, তো সেই জন্য একটু ঘুরতে বেরিয়েছি। আর ফুলগুলো দেখে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ফুলগুলো দেখছিলাম এখানে, তারপরে এই যে এখানেও আছে গাছগুলো। এগুলো কি এমন সময় ফোটে, মানে দুপুরের দিকে ফুটলে তা পুজো দেওয়া যায়, তাই না বলো তো? আর দেখো কত সুন্দর পাপড়িগুলো মেলে আছে। তো মা একটা ফুল, এই দেখো মা আমাকে এই ফুলটা তুলে দিল, দেখেছো? ভালো লাগে এই সন্ধ্যামালতি ফুলটা, কি বলো তো, আর মানে এই বিকেলবেলা ফোটে, সকাল হতে হতে আবার বন্ধ হয়ে যায়, কালারটা খুব ভালো, কালারটা খুবই ভালো লাগে আমার, ওই কালারটা ভীষণ পছন্দের কালার একটা। ঠিক আছে, তো মায়ের সাথে একটু বেরিয়েছি, ঘরে তো থাকাই হয়, বুঝতে তো পারছো। নিজে নিজে সারাদিন বের হয় না তো, আমি অনেকদিন থেকে আর মানে বিকালবেলা বের হতে পারি না, তো আজকে আমি বের হচ্ছি, বল কি মা আমি একটু যাবো। এই রাস্তাটা ঘুরতে আসি কেন জানো তো, গাড়ি ঘোড়া কম চলাচল করে, লোকজন কম যাতায়াত করে, ওই হাতে গোনা দু একজন আর কি। ভীষণই নিরিবিলি একটা রাস্তা। আর যেহেতু আমি হুইল চেয়ার নিয়ে ঘোরাফেরা করি, বুঝতেই তো পারো,
তো সেই জন্যই আর কি। এই গাছটা দেখো বেশ ভালোই লাগছে। তো সূর্য মামা এখনও মানে ডোবেনি, তো এই রাস্তাটা ঠান্ডাও আছে, গাছগাছালি আছে, তো ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডাও আছে। আর দেখো পাশে একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছিল। তো একটা কথা কি জানো তো, এই যে তোমাদের ভালোবাসা, এই যে তোমরা আমাদেরকে ভালোবাসো, এটা আমার ভীষণ ভালো লাগে। তোমরা শুধু আমাদের পাশে থেকো, তোমাদের শুধু একটু ভালোবাসা দিও, যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি। থেকে থেকে মনটা একদমই মানে খারাপ লাগে, অনেক চিন্তা হয়, সব কিছু নিয়েই চলি। তবুও তোমাদের সামনে এই যে হাসি মুখ, এই যে একটু ভালো মানে কিছু শেয়ার করা তোমাদের সাথে, এটা সবসময় চিন্তা করি যে কি করলে তো তোমাদেরও ভালো লাগবে, আমারও মনটা ভালো লাগবে। তো সেই জন্যই থেকে থেকে না আমার ফোনটাও একটু প্রবলেম হয় মানে ভিডিও করতে গেলে। কিন্তু কি করব বলো, আমাদের তো সেরকম সামর্থ্য নেই যে নতুন একটা ফোন কিনতে পারবো। এই যে এই ফোনটা নিয়েছি, যেটা দিয়ে ভিডিও শ্যুট করছি, অনেক কষ্ট করে নিয়েছি জানো তো, মানে এত কষ্ট করে নিয়েছি যে বললেও কম হবে। তো যাই হোক, এই রাস্তাতে এসেছি, এসে একটু ঘোরাফেরাও হয়ে গেল, বেশ ভালোই লাগছে। এখন বাড়ি যাব, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, আজকে ঘুরে ফিরে না বেশ মনটাও একটু আনন্দই লাগছে। তো এই যে চলে এসেছি বাড়ির সামনে। বিকেলবেলা ঘুরে এসে একটু শুয়ে পড়েছি, আর মানে বসিনি, সেই একটু সন্ধ্যাবেলা মানে টিফিন করার সময় একটু বসেছিলাম, তারপরে শুয়েছিলাম, সেই জন্য আর ক্যামেরাটা অনও করিনি, তোমাদের সামনে কোনো ভিডিও করতে পারিনি। একটু রেস্ট নিচ্ছিলাম আসলে, মানে থেকে থেকে শরীরটা খুব উইক লাগে তো, সেই জন্য। তো যাই হোক, আজকে একটা কথা তোমাদেরকে না বলে মানে পারছি না থাকতে। কারণ কি বলতো, ছোট থেকে না প্রতিবন্ধী বলে মানে আমরা কিছু পারবো না, কিছু করতে পারবো না, কারো কোনো কাজে আসতে পারবো না, এটা না খুব মানে খারাপ লাগতো আর কি। কিন্তু আজকে আমার ভীষণ ভালো লাগছে যে আজকে জেঠিমায়ের চোখে আসতে দেখো, সেই সকালবেলা উঠে না একটা ছোট লাল পিঁপড়ে পড়েছিল। তো এবার চোখের মধ্যে না এমনভাবে কামড় দিয়েছিল, তো সেটা আমি দেখে অবাক। তো মানে সেই আমার কাছে এসেছে, এবার আমি বের করে দিয়েছি। চোখ মানে এমনই একটা জিনিস যে ছোট একটা কিছু পড়লেও কিন্তু দেখবে খুব ভীষণ কষ্ট হয়। তো তারপরে আমি বের করতে পেরেছি, তারপরে মানে আমার জেঠিমায়ের মানে চোখটা ভালো লেগেছে। তারপরে আমি বললাম যে জল দাও, জলটা দিলে দেখবে ভালো লাগবে আর কি। তারপরে বলেছি, তারপরে বাড়িতে গিয়ে জলও দিয়েছে। বিকালবেলা বলেছে যে চোখ পিঁপড়েটা বেরোনোর পরে অনেকটা ভালো লাগছে। সত্যি দেখো, মানে আমি যদি কারো উপকার করতে পারি, কিংবা আমি যদি কারো হেল্পে আসতে পারি, আমি নিজেও ভীষণ খুশি হই আর কি। দেখো যেহেতু আমি প্রতিবন্ধী, আমি তো কোনো কাজ করতে পারি না, তো ওই জন্য যে কোনো কিছু ক্ষেত্রে যদি একটুকু মানে উপকার করি, কারো মানে উপকার করতে পারি, তাহলে আমার ভীষণ ভালো লাগে। আর আমার না কি বলো তো, ছোটো থেকেই মনে হয় যে আমি কিছু একটু করব, কিছু একটু করতে চাই, মানে এরকম। কিন্তু দেখো পরিস্থিতি আর হচ্ছে মানে শরীর কোনোটাই সঙ্গ দেয় না যে আমি কিছু করতে মানে ইচ্ছে চাইলেও আমি করতে পারি না। বেশিক্ষণ বসে থাকতে পারি না, বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না। বেশিক্ষণ যদি শুয়ে থাকি পুরো পিঠ মনে হয় কি ধরে যায়, কষ্ট হয়। আবার বেশিক্ষণ বসে থাকলে পায়ে ভীষণ কষ্ট হয়। তো যারা আমার নতুন পুরনো ভিউয়ার্স, তোমরা তো জানোই আমার পায়ের প্রবলেমটা। আর অনেকে বলো মানে নতুনরা যে তোমার পায়ে কি, আমার দুটো পা সবসময় ব্যান্ডেজ থাকে, সেটা আমাকে রোজ করতে হয়, স্নানের সময় খুলতে হয়, আর সন্ধ্যাবেলা বাঁধতে হয়। তো এটা আমার রেগুলারই একটা কাজ, তো এটা আমাকে করতেই হয়। তো সেই জন্য আমি বেশিক্ষণ বসে বেশিক্ষণ শুয়ে কোনোটাই থাকতে পারি না। আর মানে কিছু মানে আমার খুব ইচ্ছে করে যে আমি আরও কিছু করি, মানে কোনো কাজে মানে যদি কারো হেল্প করতে পারতাম, কিংবা কোনো কিছুতেই আমার ভীষণ ভালো লাগে। আসলে এরকম হয়েছে তো, বিশেষ করে প্রতিবন্ধী মানুষের কষ্ট আমি বেশি বুঝতে পারি। এবং অনেক রকম অসুবিধেও অনেক মানুষের আছে, সেগুলো নিজেরা বুঝতে পারি। আসলে ছোট থেকে অনেক কিছুর মধ্যে আমরা বড় হয়েছি জন্য প্রত্যেকটা জিনিস আমরা মানে ফিল করতে পারি। তো যাই হোক, তো ভাবলাম যে তোমাদের সাথে এই কথাটা শেয়ার করি। একটা কথা কি, মানে ভিতরে যদি একটুতেই কোনো কিছুতে ভালো লাগে না, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করি। আর আমার খারাপ লাগা কিংবা আমার কষ্টটা আমি খুব কম তোমাদের সাথে শেয়ার করি, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি কষ্ট আছে। আমি প্রত্যেকটা প্রায় ভিডিওতে আমি কথাটা বলি, সেই জন্য আমার কষ্টের দিকটা আমি সবসময় আড়ালেই রাখি, এবং মানে ক্যামেরার পিছনে রাখি, অন ক্যামেরায় আনি না। তো যাই হোক,
বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।